মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে উঠে কথা বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। তুর পাহাড়ে উঠে আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। আজকে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যে নবীর পরে তুমি দুরূদ পড়তে বললা এই নবীটার আমি চিনি না তো। আমার আল্লাহ বলেন, মুসা তুই আমার নবীর চিনবি না। এ কোরআন কার? আপনি কার? আমি কার? এই মাহফিলে বসছি কার হুকুমে? আল্লাহ সবাইকে হেফাজত করেন। এবার বলেন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ এই নবী মুহাম্মাদটা কে? আমার আল্লাহ বললেন, মুসা রে তুই আমার নবীর চিনবি না। তোর বাবা আদমকে 3,500 বছর পরে আমি রব্বে কারিম যেই নবীর খাতিরে মাফ করে দিছি। তোর বাবা নূহ ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। হে মূসা, আমি শুধু তোকে বনি ইসরাইলের নবী করে পাঠাইছি। তোর ভাই হারুনকে বনি ইসরাইলের নবী করে পাঠাইছি। যখন ওই নবীরে পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার ওই নবীকে সারা পৃথিবীর নবী করে পাঠাবো। আরো জোরে কর। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাহলে আমার নবুয়তের দরকার নাই, তার উম্মত বানাই দাও। আমরা তো বিনা দরখাস্ত নবীর উম্মত হয়েছি। আর মুসা আলাইহিস সালাম দরখাস্ত দিয়েও হতে পারে না। বাজান, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বগুড়ার যুবক, গাবতলীর যুবক, ইমানকে এখন তাজা করে আওয়াজ দিবা। যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী আফসোস করেছে, দরখাস্ত দিয়েছে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে ওরে জাগায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এই তাকবীর দিবা, খাড়ায় করে দিবা, দাঁড়ায় দিবা, বসে পড়ে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকবীর শিক্ষা দিয়েছেন নবুয়তির 6ষ্ঠ সালে। যেরকম মারহাবা, নবুয়তির 6ষ্ঠ সাল। হযরত ওমর বললেন, হুজুর ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নামাজ ইবাদত কোনো গোপনে হবে না, ডাইরেক্ট মসজিদের মধ্যে হবে। এর আগে কিন্তু আমার নবী কাবা ঘরের ভিতরে যে মুসলমানদেরকে নিয়ে ঢুকতে সাহস পায় নাই। যদি কোন তাহলে ওমরের কি নবীর চেয়ে বেশি শক্তি ছিল না? আল্লাহকে একজনকে একটা মালাকা দিয়ে তৈরি করে। কথা বল না কেন? একটা বাবার 5টা পোলা দেখবেন, একটা কেডার, একটা গাঞ্জাখোর, আর একটা খালি টেলিফোনে সেরিগুলোকে কথা কয় আর কামি দিন বের ওঠে। আর একটা দেখবেন খালি ফেসবুকে চিমটিম পাকা চিপি চিপি চাপা। কথা বল না কেন? সব কি একরকম হয়? আর একটা আলেম হয়, আছে না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবীর সংখ্যা ছিল তখন 42 জন। তার ভিতরে 40 জন 41 জন ছিল নবীকে সহ ঠান্ডা মেজাজের। ওমর ছিল কড়া মেজাজের। ওমর যখন বললেন, হুজুর আজ থেকে নামাজ আর এই ঘরের মধ্যে হইব না, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়বি। ঠিক আছে আল্লাহ, তোমার নবী মুহাম্মদের পরে দুরূদ স্টার্ট দিলাম, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আল্লাহ, জীবনী কই নবীর সাথে দেখা হইব না। এখন দিনটা নরম করে কাঁদবে। আল্লাহ তুমি আমার সাথেও দেখা দিলে না। তোমার এতবার কথা কইলাম পর্দার বাইরে বইয়া, তুমি পর্দার ভিতরে বই আমার লাগে কথা কও। একবার দেখতে গেলাম পাহাড় শুদ্ধ আগুন লাগাই দিলাম। আমি আর জীবনে দেখতে চাই না, কিন্তু একটা কথা কও, তোমার নবীর কি একবার দেখাবা না? আমি আর ওয়াজি করব।
এ মিয়া সুবহানাল্লাহ কোন জায়গায় কইতে বুঝেন না আপনি? ঠেলাগাড়ির মতো তো প্রত্যেকবার কয় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো কি এর রস হইতেছে? এবার তোমাকে ভিতরতে কইবা, আমি দেখবো কে আল্লাহকে ভালোবাসে, আমি দেখবো। রেডি? আল্লাহ তুমিও আমারে দেখা দিলে না, তোমার নবীরও কি একবার দেখাবা না? জামুসা দেখানো, দেখা বুঝা, হাসবেন না। সে বলছে, তাকে বলতে দেন। হ্যাঁ যা, তোর সাথে দেখা হবে, কিন্তু মুসা দুনিয়ায় থাকাকালীন দেখা হবে না, মরার পরে দেখা হবে। জোরে 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 বাজান রে, মুসা নবীর সাথে যখন আমার নবীর দেখা হবে, ওই মাসটা কিন্তু এই মাস। কোন মাসে বইছে নামাজ আপনি ঠিক পাইতেছেন? বাজান রে, এই মাসের 27 তারিখ বোরাক নামক বিমানে উঠি আমার নবী মুসা নবীর শ্বশুর বাড়ি আগে গেলেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী, আমি পবিত্র সত্তা, আব্দিহি লাইলান, এক রাতের কিছু অংশ। লাইলান এখানে মারেফা না নাকেরা, ওলামা একরাম বুঝবে। মারেফা বলা হয় সুনির্দিষ্ট কালকে, আর নাকেরা বলা হয় অনির্দিষ্ট কালকে, অনির্দিষ্ট সময়। একটা রাতের কিছু অংশ সময় আমার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ির থেকে ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি, ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ির থেকে ইব্রাহিম নবীর আগুনে ফেলানো কুণ্ডুলি, ইব্রাহিম আলাইহিস সালামের আঙুলে কুণ্ডুলি থেকে মুসা আলাইহিস সালামের সেই তুরে বাহা, এরপরে আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়া, ইউসুফ আলাইহিস সালামের সেই কুয়া, ইউনূস আলাইহিস সালামের সেই নদী, যেই নদীতে 40 দিন মাছের পেটে থাকার পরে মাছে পুটকি মেরে ইউনূস আলাইহিস সালামকে যেই চরের উপরে ফেলে দিয়েছিল, এই চরের থেকে একটা টান দিয়ে নিয়ে গেলাম যে হাবিলের কবরের কাছে, যেখানে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে দাফন করা হয়েছিল। হাবিলের কবর থেকে একটা টান দিয়ে আমি নিয়ে আসলাম মদিনায়। আল্লাহু আকবার বলতে পারেন না? যেখানে আমার নবীর কবর হবে সেই জায়গায় নিয়ে আসলাম, যেখানে আমার নবী জুমা দিবেন সেখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর প্রাণ প্রিয়তম বিবিরা ঘুমায় থাকবে যে কবরস্থান, এখানে নিয়ে আসলাম, যেখানে আমার নবীর কবর হবে, আবু বকরের কবর হবে, ওমরের কবর হবে, এখানে নিয়ে আসলাম। এখান থেকে একটা টান দিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলাম, এখান থেকে সিঁড়ি লাগাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি সব দেখানোর পরে আমার রহমত, আমার বরকত, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, দুনিয়া দেখাবার পরে একটা টান দিয়া সিঁড়ি লাগাইয়া পৃথিবীর সর্বপ্রথম মহামানব আদমের বাড়িতে নিয়ে গেলাম। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাবার পরে, হে মুসা, আজকে আমার নবী আইতেছে, তুই না দেখতে চাইছিলি? মুসা, আমার নবীর শুভ আগমন উপলক্ষে জান্নাতের সমস্ত ফেরেশতাদেরকে আমি জান্নাতের পোশাক পরাইছি। এবার আপনার শরীরের সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেন জানেন? আজকে তাসলিমা নাসরিনের মতো একটা বেশ্যা, নটটুকি, ভারতে বসে পঙ্গু হওয়ার পরে বলে, যদি মোল্লারা এই কথা বলে থাকে যে আমার পঙ্গুত্ব হয়েছে আমার পরে গজব পড়ার কারণে, তাহলে নবী মুহাম্মাদের যে দাঁত ভাঙছে ওইটাও গজবের কারণে। আমার যদি দেশের থেকে পালাই আসছে এই জন্য যদি আমার পরে গজব পড়ে থাকে, তাহলে মুহাম্মাদও তো মক্কার থেকে মদিনায় পালায় গেছে, ও তো গজব পড়ছে। যুবক খালি নাউজুবিল্লাহ আসতে কবি না,
সমস্ত রক্তকে গরম করে এখন আওয়াজ দিবি, মৃত্যুর সময় আমার নবীকে তোর বালিশের পাশে দেখতে পাবি। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত করেন, আমার দেখার বিষয় নয়। তাহলে আমার নবীর এসে গালি দিবি, দল মত নির্বিশেষে ওরা জাগায় গাবতুলের জমিনে পুঁতা ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটা রাখবার দেখায় দাও। বারাকাল্লাহু ফি হায়াতি। একমাত্র আমার নবীর জন্য 1,24,000 পয়গম্বর যারা ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আজও পর্যন্ত জান্নাতের পোশাক পরায় নাই। আজকে আমার নবী আল্লাহর বাড়িতে যাইতেছে বিদায় সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইছে, সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইছে। মারহাবা বলেন। নারায়ে তাকবীরের সাথে আর একটা শব্দ অ্যাড করবেন হযরত। বিশ্ব নবীর শত্রুরা আমার নবীর অপমান, সাইবেনারে বগুড়ার মুসলমান, সাইবেনারে সারা পৃথিবীর মুসলমান, এই শব্দটা যার জবান দিয়ে উচ্চারণ হবে ওই লোকটা কোনোদিন বেঈমান হইয়া মরবে না, মরবে না, মরবে না, মরবে না, মরবে না। তারপরে আমি অনেক খুশি। মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন। তোর মতো যখন আমরাও মাদ্রাসা ছাত্র ছিলাম, পুরা মাঠকে কামাই দিছে, মারপেটের তা বৈশেই তো পড়িয়েই তো আলেম হই নাই। 700 শয়তানরে মার্ডার করে তারপর আলেম হয়েছে। যখন মাহফিলের মাঠে বসতাম, তোর মতো এরকম ইমানকে তাজা করে দাঁড়ায়া মাজাটা খাড়া করে এমন করে তাকবীর দিতাম, বক্তা মনির থেকে দোয়া দিয়ে দিত। আর মুসাবিরের দোয়ার খাতিরে মনে হয় আজকে এখানে তোমাদের মঞ্চে বসার সুযোগ আছে। 5 বছর ঘুরেও এখন আমার একটা ডেট পায় না। এর পিছনে আমার কোনো ক্রেডিট নাই, কোনো যোগ্যতা নাই, একমাত্র আলেমদের দোয়া আর আমার মায়ের দোয়া। মারহাবা বলতে পারেন না? পৃথিবীতে যারা আলেমদের বরদোয়া নিবে ওর গজব অনিবার্য। কথা বলেন না কেন? হে মুসা, আমার নবী আসতেছে, তুই না দেখতে চাইছস? 3,500 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম তাকাইয়ে রয়েছে। জোরে 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 জোরে। মুসা আলাইহিস সালাম 3,000 বছর তাকায় থেকে নবীর এক নজর দেখছে। আর আমাকে তাকাই থাকা লাগবে না, আজকে এখানে দুরূদ পড়বেন, আজকে এখানে নবীর প্রেম দিয়ে চোখ দিয়ে পানি ফেলাবেন, আজকে রাত্রি নবীরে দেখতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, 100% আপনি দেখতে পারবেন যদি সেভাবে আমল করতে পারেন। কষ্ট হইতেছে বাজান, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি দিয়ে নবীকে দেখার নিয়ত করে চোখ দিয়ে দেখবেন, স্বপ্নের ভিতরে নিয়ত করে ফেলেন। এ বগুড়া গাবতুলের যুবকরা রে, আমি জানি সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ নয়, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে রাত্রে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হোস্টেলে থাকে, রাত 2টা বাজলে হোস্টেলের মধ্যে যায় নামাজ বিছায় মাবুদের কাছে কাঁদবে, আল্লাহ আমি গরিবের সন্তান, আমার বাবা আমার অনেক কষ্ট করে টাকা দেয় গো মালিক, তুমি আমারে 12 রেজাল্ট করায় তুমি আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে, আমি যেন আমার বাবা মায়ের মৃত্যুর আগে একটু মুখে হাসি ফুটাইতে পারে। দুনিয়ার কোন সরকার আমারে শান্তি দিতে পারবে না, চাকরি দিতে পারবে না, তুমি আমি গরিবের দিকে তাকাও গো মালিক।
দেখবেন অনেক কলেজের বন্ধুরা কলেজের হোস্টেলে বসে কান্দে যায় না। এই চোখ দিয়া দেখছি পরীক্ষার আগে একটা ছেলে বাজান রে আয়ে পরীক্ষার আগে ছেলেটা যায় নামাজ বিছাইয়া মসজিদের বারান্দায় বসে কান্দে। আমার আব্বা আমার পরীক্ষার টাকাটা দিছে অনেক কষ্ট করে মালিক, আমি জানো আমার বাবাকে একটু সুখের মুখ দেখাই আমার বাবার কবরে দিতে পারি। বিশ্বাস করেন এই চোখ দিয়ে দেখছি আল্লাহ পাক এই ছেলেটারে ভালো রেজাল্ট করাইয়া ভালো চাকরির ব্যবস্থা করছে। সব স্কুল কলেজের বন্ধুরা খারাপ না, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে অনেক আল্লাহর ওলি, অনেক আল্লাহর ওলি। এই জন্য আমি আল্লাহওয়ালাদেরকে আমি রেসপেক্ট করি, কলেজের বন্ধুদেরকে অনেক ভালোবাসি, যুবকদেরকে অনেক ভালোবাসি। যারা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কলেজের বন্ধুরা, আপনি আমার ভাই, আপনি আমার দোস্ত, একসাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন এবার কানবেন, রেডি? মুসা, এখন আমার নবী আদম নবীর সাথে দেখা করতেছে। আমি এক এক নবীর সাথে নবীরে দেখা করাবো। আপনি আমার নবীরে দেখার নিয়ত করে চোখটা বন্ধ করে গলা ফাটে আল্লাহু আকবার বলবেন, কেমন? ঠিক আছে? হ্যাঁ মুসা, এখন আমার নবী প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আর ঈসা নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এবার দ্বিতীয় আসমান থেকে আমার নবী তৃতীয় আসমানে এসে মুসা ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা, এবার আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। মুসা, এবার রেডি হ, তোর একই মায়ের সন্তান, একই রক্ত তোর বাবার, তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে পঞ্চম আসমানে আমার নবী দেখা করতেছে। এরপরেই তোর আসমানে মুসা রেডি হ, তোর 3000 বছরের অপেক্ষা আজকে কবুল হয়ে যাবে। জোরে 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 3000 বছর ধরে যার অপেক্ষায় দাঁড়াই রয়েছে, এক নজর দেখবি। আজও পর্যন্ত কোন নবীরে আমি জান্নাতের পোশাক পরাই নাই। আমার ওয়াদা ছিল নবীর জান্নাতে ঢুকাইলে সব নবীকে জান্নাতের পোশাক পরাবো। আমার নবী আজকে জান্নাতে ঢুকতেছে বিদায় সব নবীরে জান্নাতের পোশাক পরাইছে। আবার আমার নবী জান্নাত থেকে বের হইয়া দুনিয়ায় যাবে, আবার জান্নাতের পোশাকটা খুলে নেব। শুধু আমার নবীর সম্মান অর্থে জান্নাতের পোশাক আজকে পরাবো। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কষ্ট হইতেছে? টাকা নেই দেখি, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর, এখানে বানানো একটা শব্দ বলি নেই। যেই নবীকে দেখার জন্য 3000 বছর পর্যন্ত মুসা নবী দাঁড়ায় থাকে, যেই মুসা আল্লাহর সাথে মাসকে মাস কথা বলেছে, তাহলে বুঝালেন আমার নবী কি নবী। আমার ওই নবীরে যদি কেউ ইন্ডিকেট করে কথা কবি আর জাগায় পিটাই লুলা বানাই ফেলবো। রাজি আছো না? নাই? রেডি? এই মুসা, পঞ্চম আসমানে আমার নবী তোর ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। মুসা আলাইহিস সালাম জামাটা রেডি করতেছে, এবার আমার পালা। যখন আপনি শোনেন বর এসে গেছে, সকালে তো খালি বর আসবে, চেয়ার টেবিল সাজায়, কাপড় আস্তে আস্তে লাগায়, কাপড়ে পর্দা আস্তে লাগায়। যখন শুনে আর আধা কিলো আছে, বর এখনই ডুববে। আমার নবীতে একটা বর 70,000 ফেরেশতা নবীর সাথে বড়ি গেল। আমার নবী একটা নতুন দুলা। আমি দেখবো এখন আশিকে রাসূল কয়জন আছে যারা আমার নবীর কথা শুনে কাঁদবে না, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যে চোখ দিয়ে আমার নবীর জন্য অশ্রু প্রবাহিত হবে, অশ্রু প্রবাহিত হওয়ার সাথে সাথে এই চোখ দিয়ে মৃত্যুর আগে আমার নবীকে একবার স্বপ্নে দেখতে পারবেন। তাকান এদিকে। বাজামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালি মুসা আলাইহিস সালাম রেডি হচ্ছে, দুনিয়ার শ্রেষ্ঠ নশা আসতেছে।
পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আল্লাহর পরে যিনি আসতেছেন। বাজানরে আমার নবী, প্রিয় নবী, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। এ বাজান, মুসা পয়গম্বর যখন শুনলেন এখন আমার নবী আমার আসমানে আরোহণ করবে, গেটের সামনে দাঁড়াইয়া মুসা পয়গম্বরকে যখন জিবরাইল ইশারা দিয়ে বললেন, নবীজি এই যে আপনার ভাই মুসা। আমার নবী বললেন, আসসালামু আলাইকা ইয়া আখি মুসা। মুসা পয়গম্বরকে সালাম দেওয়ার সাথে সাথে বলে, নবীজি আপনি আমারে কেমনে চিনলেন গো নবীজি? মুসা, শুধু আমি তোমারে চিনি না, তোমার শ্বশুর বাড়িটাও দেখে আসছি। তুমি যেই চৌকিতে ঘুমাইতা 12 বছর, তুমি তোমার শ্বশুর বাড়ির ছাগল চড়াইছো, জায়গাটাও দেখছি। যেই কুয়ার থেকে ছাগলকে পানি খাওয়াইতো ওই কুয়াটাও দেখছি। তুমি যেই লাঠিকে অর্ডার করলে বলতা এখনই 30 হাত লম্বা হয়ে যা, লাঠিটা লম্বা হয়ে যাইতো, ওই লাঠিটা এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ির বারান্দায় আছে, এটাও দেখে আসছি। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, এই জন্যই তো আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আপনারে বানাইছে। আমারে শুধু একটা কওমের নবী বানাইছে। আমি ছিলাম বনি ইসরাঈলের নবী, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি শুধু বনি ইসরাঈলের নবী, আর আপনাকে পাঠাইবার পরে আল্লাহ বলেছে, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার নবী সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর নবী। আমার নবী বিশ্ব নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। আমি মুসার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় নাই, আপনার চরিত্রের গ্যারান্টি আল্লাহর পবিত্র জবান দিয়ে দিয়েছে। নবীজি আসেন, বুকের মধ্যে আসেন, আসেন আসেন। বুকের মধ্যে নিয়ে মুসা আলাইহিস সালাম আলিঙ্গন করলেন, মারহাবা বলেন। আমার নবী বলে, মুসা তাড়াতাড়ি ছাড়ো, আল্লাহর বাড়িতে যাবো। আল্লাহ আবার আমার লেগে খাওয়ান লেগে বয়ে রয়েছে, তাড়াতাড়ি যাইতে হবে, খাওন ঠান্ডা হয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আজকে তারা আছে যাওয়ার সময়, তাই না? আসার সময় কিন্তু আমার লাগে দেখা করে যায়। আমার নবী বলেন, ওয়াদা দিয়ে গেলেন যাওয়ার সময় তোমার লগে দেখা করে যাবো। হুজুর একটা কথা কই, আপনি যখন আল্লাহর বাড়িতে বসবেন আমার কথাটা একটু কইেন, যে আল্লাহ আমার সাথে জীবনও দেখা দিল না, আর আপনারা তার বাড়িতে ডাইক্কে লিয়ে যেতেছে, যেখানে আজও পর্যন্ত পৃথিবীর কোনো মাখলুক যাইতে পারে নাই, সেখানে আপনি যাচ্ছেন। নবী ওইখানে যাই আমার কথা একটু, ঠিক আছে? তুমি যখন আমার উম্মত হইতে চাইছিলে, তুমি তাহলে উম্মতের মধ্যেই আছো। আমি যখন আমার উম্মতের জন্য হাদিয়া নিব, তখন তোমারও কিছু দিয়ে যাবো। মারহাবা বলেন। রেডি? রেডি? রেডি হ। আল্লাহর সামনাসামনি আমার নবীর দেখা। নবী কি নিয়ে আসছেন আমার জন্য? যেটা আপনি পড়েন, আমিও পড়ি। এটা যখন আপনি নামাজের মধ্যে পড়েন, আল্লাহ আপনার দিক চাইছে, 2 ঠোঁটের দিক চাইয়া হাসে, যে দেখ দেখ ফেরেশতারা দেখ, তোরা তো কইছিলি মানুষ বানায় না, দেখ দেখ দেখ, যেটা আমি আর আমার নবী কইছিলাম আসমানে বইয়া, এইটা তার উম্মতরা নামাজের মধ্যে কয়। এই আত্তাহিয়াত, এই তাশাহুদ পৃথিবীর কোন নবীর পরে ছিল না, কোন নবীর উম্মতের পরে এই তাশাহুদ ওয়াজিব ছিল না, একমাত্র উম্মতে মুহাম্মাদের পরে তাশাহুদ ওয়াজিব। পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, সব লইছি। আমার জীবনের যত কওলি ফি'লি তাকরিরি যত এসে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা তো আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা। সেটা আপনার আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, তাও 4 রাকাত নামাজে 2 বার পড়ি। সুবহানাল্লাহ বললেন না? তখন আমার আল্লাহ আপনার 2 ঠোঁটের দিক তাকাইয়া বলে দেয়, আমি না কইছিলাম আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজ যখন তুই পড়ছ, যা
তোরে আমি জান্নাতের চাবিটা ঘরে দিয়ে দিলাম। তাহলে নামাজ দরকার আছে না নাই? আপনাকে উপজেলা চেয়ারম্যানও করলেন নামাজ পড়তে, সবাই করে নামাজ পড়তে, আমিও করলাম নামাজ পড়তে। নামাজ লাগবে কি লাগবে না? জোরে কর না, লাগবে। এই সরের নামাজও তো অনেকে পড়েন নাই, পড়ছেন? মাশাআল্লাহ। যারা পড়েন নাই কালকে থেকে পড়বেন ইনশা কদ্দুর পড়বেন এটা আমরা জানি। মনে ব্যস্ত হয়েছে ইনশাল্লাহ বলেন, পড়বেন তো? ঠিক আছে, এই তো আদা। এরপরে আরো কড়া করে নি মনে, ইনশাল্লাহ বলেন, পড়বেন তো? নবী ঠিক আছে, আপনার পরে আমার রহমত, করুণা, বরকত সব আপনার পরে। আপনি যখন আমার দিচ্ছেন, আমার রহমত সব আপনার পরে বর্ষিত করলাম। যে আমার নবীর গালি দিবি কোনো দলমত নাই, যে গালি দিবে ওরই শেষ করে ফেলাম। রাজি আসো না? তাকাও এই দিকে। আল্লাহ বললেন, নবী আমার রহমত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। পড়েন না এটা? পড়েন না? এটা আল্লাহর কথা তো। আসসালামু আলাইকা আইয়ুহান ওয়া রাহমাতুল্লাহি। আমার সব দিলাম আপনারে, জান। আমার নবী এখন কি কয়? এখন নামাজ দিয়েন। আল্লাহ আমার একা দিও না, আমার উম্মতরে দাও। হ্যাঁ, নবী আমাকে বাদ করে দেয়, আর হেরা চুপ করে কয়। নবী কি কয় শোনেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমার একা দিও না, তোমার নেককার উম্মতের দাও। আমার কোন ইহুদি নাসারা দিতে হবে না, আমার নেককার উম্মতের দাও। ঠিক আছে নবী, দিলাম। এরপরে ফেরেশতারা কয়, আপনাকে দুইজনের ভিতরে কি কথা রইল? আমরা সাক্ষী রইলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। পড়েন না? তাশাহুদ পড়েন না? মারহাবা কন। বাজান এবার আমার দিক থেকে আমার নবীর জিগায়, নবী আপনি কি দিলে খুশি হবেন কোন? আল্লাহ দেন না, কি দিবেন আমারে? যেন সব নবী বুঝে যে আমি দামি। সুবহানাল্লাহ কবেন। আল্লাহ আমার এমন জিনিস দিবে কোন নবীর এটা দাও নাই। আমার আল্লাহ কয়, ঠিক আছে আপনার উম্মতরে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী কয় 50 ওয়াক্ত দিলা। খুশিতে আমার নবী আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা একটা কথা কো, তোরে 50 কোন নবীর উম্মতরে দিছো না? কোন নবীরে আমি 2 ওয়াক্ত 3 ওয়াক্তর উপরে কোন নবীরে আমি নামাজ দিই নাই। আপনার উম্মতরে 50 ওয়াক্ত দিলাম। আমার নবী কত সহজ সরল, দেখেন, চিন্তা ভাবনা না করে দিয়েছে তো। আসবেন না বাজান রে? আমার নবী বলে, আল্লাহ তাড়াতাড়ি জায়গা আমার উম্মতরে ফজরের থেকে নামাজ পড়ানো স্টার্ট দে। একটা ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত মৃত্যুর আগে পড়তে পারে গো, আমার উম্মতের একটা জান্নাতের টিকিট হয়ে যাবে। জান নবী আসছে, মুসা আলাইহিস সালাম জায়গায় নবী কি দিলেন, কি কথাবার্তা হইল আর কইও না। আমার উম্মতরে আল্লাহ এমন জিনিস দিছে পৃথিবীর কাউরে দেয় নাই। কি দিছে? কয় 50 ওয়াক্ত। কয় ও লাভ আইতাছে না এটা লইয়া? ঘন্টা কয় দিনে 1 ঘন্টা? কয় 24 ঘন্টায় 1 দিন। কয় 24 ঘন্টায় যদি দিন হয়, নামাজ দিছে 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্তর উপরে। 1 ওয়াক্ত পড়ে যে আর 1 ওয়াক্ত তাসবিহ ফিরাইতে পারবে, আর 1 ওয়াক্ত আয়াত। কথা বল না কেন? জোহরের নামাজ পড়ে যে আসরের ওয়াক্ত আয়াত। ঠিক না বেঠিক? নবী শোনেন কি 50 ওয়াক্ত আপনার উম্মত পারবো না। আপনি আল্লাহর কাছে যান, যে কোন আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ মুসা নবীর লাগে পরামর্শ করে দেখলাম, আসলে আমার উম্মত সাইজে ছোট, বল কম, গিরায় জোর থাকবে না, 60 বছর পরে চেয়ার পাইতে বইয়া চেয়ারম্যান হইব, মুসলিম
আছে না? অনেক লোক আছে 60 বছরের পরে গিরায়ার জোর নাই, মসজিদে যাইয়া চেয়ারম্যান হয়ে যায়। চেয়ারে নামাজ কোনোদিনও জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। নামাজ আপনার গিরায় ব্যথা, দাঁড়ায় পড়েন। দাঁড়ায় পড়তে পারেন না, হইয়া পড়েন। হইয়া পড়তে পারেন না, ইশারায় পড়েন। ইশারায় পড়তে পারেন না, মনে মনে পড়েন, তাও জায়েজ। চেয়ারে জায়েজ নেই। কথা বলে না কেন? কারণ দাঁড়াই পইরা, হইয়া পইরা, ইশারে পইরা সব হাদিস কোরআনে আছে, কিন্তু চেয়ারের কথা কোথাও নেই। চেয়ার হলো নতুন শরীয়ত বানানো। এটা এই বানানোর কারণে পুরা হারাম। সমস্ত ইমামের একই মত, চেয়ারে নামাজ জায়েজ নাই। আর নামাজ জায়েজ নাই জামাতে তো কোনোদিনও জায়েজ নাই। চেয়ারে বইতে গেলে 1 নাম্বার হলো সে কাতারের আগে যাবে, তার ঠ্যাং আগে জায়গায়। কথা বল না কেন? কথা বল। অত পিছনে জায়গা আর একজনের মাথার উপরে, এই জন্য জায়েজ নাই। হ্যাঁ, আপনি একা যদি পড়েন, চেয়ারে পড়েন, বইয়া পড়েন, হইয়া পড়েন, জামাতে আপনার মসজিদে চেয়ার পাইতে নামাজ জায়েজ নাই। কষ্ট হইতেছে? এখন তো মসজিদে যারা চেয়ার পাইতে সামনের কে তারা হাদিস বহে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মসজিদে চেয়ার পাইতে বইছিল, ইলাহা ইল্লাল্লাহ। ওগো সালাম সুত আজকে শেষ। কতক্ষণ লাগে? আমার মসজিদে চেয়ার আসিল, মিরপুর এমপি সাহেবের মসজিদ তো, চেয়ার আসিল, সব তালাক দিয়েছে, 3 তালাক। তো প্রথম যে জুমা আমি তালাক দিয়েছি, অনেক মুসল্লি রাগ করছে, জেহাদি এই কি শুরু করলো। পরে যখন বড় বড় আশেপাশের ইমাম সাহেবের কাছে কয়েক জেহাদি ভালাই করছে, আর বগলে জোর আছে তাই পারছে, আমরা পারি না, এর লোক আল্লাহর কাছে তওবা করি সবসময়। কয় কাকা চাইছে নালিশ করতে, এদি উদি আমার বিপক্ষে কয়। আল্লাহ কবুল করেন। জোর করে আমি কষ্ট হইতেছে, মাত্র 3 মিনিট। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানিতে আমার আল্লাহরে খুশি করবেন। মুসা নবী বলে, নবীজি জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান, জান গো নবী জান, পুনরায় আবার যান। আল্লাহ মুসা নবীর সাথে কি কথোপকথন হয়েছে তুমি জানো। ঠিক আছে নবী, আমি সবই জানি, একটু বার্ডেন হয়ে গেছে, যান 5 ওয়াক্ত কমাই দিলাম, 5 ওয়াক্ত কমাইলাম। সুবহানাল্লাহ। আমার নবী আমাকে লেগে ইবাদত আসান করতেছে, আর সুবহানাল্লাহ আসতে কবেন আপনি। আপনি যে যত জোরে সুবহানাল্লাহ কবেন, এখন আমার নবীও খুশি, আমিও খুশি, আল্লাহ খুশি। রেডি? আমার নবী যখন বললেন আল্লাহ কমাই দেন, 5 ওয়াক্ত কমাই দিলাম। তা 5 নং 45 বার নবী আসবে, 9 বার আসবে, 5 করে কমাবে, আমি একবার কমাবো। হাদিসের ইবারত, হাদিসের কথা, আপনি হাদিসের কথা শুনে আল্লাহু আকবার বলবেন, দিল ঠান্ডা হবে, একটা জান্নাতের ভিতরে ফেরার বরাদ্দ হবে। যান আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, আরো 5 কমাই দিলাম, যান আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো কমাইলাম, আরো 5 কমাই দিলাম, যান আর একবার কমাই দিলাম। 5 নং, 5 নং। সবাই কর না কেন? হাদিসের কথা, যদিও নাম তার আকারে। 5 নং, 5 নং। জোরে কন, আরো জোরে কয় রেখা আছে, কয় রেখা কমাইছে, কয় রেখা? 5 নং। আল্লাহ দেখো কি সুন্দর তোমার বান্দাগুলো জবান দিয়ে বলতেছে তোমারই কথা। 5 নং 45। 9 বার আসার পরে আছে কত? মুসা আলাইহিস সালামের কাছে যায় কয়, আমার নবী কয়, নবী 5 ওয়াক্ত নিয়ে খুশি আছেন? আল্লাহ খুশি আছে। তা যান আল্লাহ, আমি কিন্তু আরাম না, 9 বার আইছে, আমার মাফ করে দিও। তো নবী শুনবেন না কখন কোন রক্ত নামাজের রক্ত রাখলাম, শুনবেন না? কহ এটা তো বাকি রয়েছে, খালি 5 কইছো, কিন্তু কখন কোন রক্ত নাম এটা তো কেউ নেই। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন আপনি কোন ওয়াজে বই আওয়াজ দেন নেই, ঠিক আছে? আমার আল্লাহ বললেন, আমি শুধু 1 ওয়াক্ত
একটা ওয়াক্তের নাম বলবো, বাকি 4 ওয়াক্তের নাম ওয়াক্ত জিবরাইল আপনারে কালকে বলবো। নবী আপনি যাইয়া যেই নামাজটা পড়বেন এই নামাজের ওয়াক্তটার নাম হলো ফজরের ওয়াক্ত। এই ওয়াক্তটা আমার আল্লাহর রাখার নাম, এবং এই ওয়াক্তের কসম আমার আল্লাহ খাইছে কোরআনে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আসরি ওয়াশ শাফিঈ ওয়াল বাতরি। শুনছেন, ফজরের কসম খাইছে আল্লাহ। আমার আল্লাহর রাখা নাম। নবী আপনি যাইয়াই যে নামাজ 4 রাকাত 2 রাকাত পড়বেন, এই 2 রাকাত নামাজের নাম হলো ফজরের ওয়াক্ত। বাজান, এই জন্য আমার নবী বলে, যে ব্যক্তি ফজরের নামাজটা পড়বে ঘুমকে হারাম করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তাকে নিজের গাড়িতে জান্নাতে নিয়ে যাবে। কারণ এই নামাজটা পড়া অনেক কঠিন, অনেক কঠিন। এই ওয়াক্তটা আমার আল্লাহ নিজে রাখছে মিরাজের নিয়ে। আর বাকি 4 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, ইশা আমার জিবরাইল আপনারা শিখাইবো। আর সাথে আরেকটা অ্যাড করে দিলাম, সেটা বেতের। কষ্ট হইতেছে, তাকান। এই ফজরের ওয়াক্তের কথা যখন বললেন আমার নবীকে আল্লাহ, তাহলে আমি এটা পয়টা ট্রেনিং দিয়ে যাই। আমার আল্লাহর আসমানে বইয়েই আমার নবী 4টা সেজদা লাগাই দিলেন। বাজানরে আমার আল্লাহ চেয়ার পাইতে বসা, নবী আমার আল্লাহর কুদরতে পায় সেজদা দিলেন। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ তো আর চোখের পানি ফেলার দরকার নাই, চোখের পানি ফেলাবে আব্দি বান্দায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু। বান্দা আল্লাহ রহমত কামনা করবে, আল্লাহর তো রহমতের দরকার নাই। আল্লাহ বলে, নবী গো, আমি যদি মাখলুক হইতাম আপনার সেজদা 2টা পাইয়া আমিও চোখের পানি ফেলাই। আপনার এই সেজদা 4টা এত মজা লাগছে নবী, আপনি আমার কুদরতি পায়ে সেজদা দিয়েছেন গো নবী। বলেন আপনি কি চান গো নবী, আপনি কি চান? আমার নবী আল্লাহর বাড়িতে বসে বলে, আমি আমার স্ত্রী পুত্রের জন্য কিছুই চাই না, আমার ছোট কিছুই চাই না, আমার উম্মতের জন্য চাই, আমার উম্মতের জন্য চাই। হে এবার বগুড়া গাবতুলির বাইরা, এবার ইমানকে তাজা করে আমার মওলারে দেখায়া দাও। যখন বললেন আমি আমার উম্মতের জন্য চাই, আল্লাহ বললেন, নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি আপনার উম্মতরে এত ভালোবাসেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আমি তার বাড়ির দরজায় জান্নাতের চাবি লটকায়া দিবা। চইতাছে তাকানি দিকে। এই যুবক, আমার নবী আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে এলেন। আল্লাহ যাই, আল্লাহ যাই, যাই আল্লাহ, আমার পর রাগ করে নাই যে 9 বার 10 বার আসলাম, তুমি ডিস্টার্ব হয়েছে না? আমার নবীরে আল্লাহকে আর আসবেন না? না, আর আসবেন না? ঠিক আছে, যান, মারহাবা করেন। মুসা 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ায় কয় 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত লয়। যখন কোমানের পালা শুরু হয়েছে, আল্লাহরও কমাই। হাসবেন না, সব জায়গায় হাসতে নেই। হুজুর 1 ওয়াক্ত নিয়ে আসেন, কারণ আমার উম্মতরে 3 ওয়াক্ত নামাজ দিছি। হেরা আমারে কি কইতো জানেন? ওয়াদা সিহা ওয়াবা সালিহা। আমরা পেঁয়াজের খেতে পানি দেবো, রসুনের খেতে নিড়াই তৈব। ডাইরেক্ট কোরআন শরীফের কথা ভাইবেন, আমি বাংলায় কি আছে। সূরা বাকারায় আসছে, তারা কি কইতো মুসারে? হে বড়ে, আমার রসুনের খেতে পানি দিতে হবে, সার দিতে হবে, ইরিদানে বইতে চাপড়াইতে হবে। তুই আর তোর আল্লাহ আজুরিয়া থাকস, তোরা পড়বে না। নাউজুবিল্লাহ বলেন না?
নবী 3 ওয়াক্ত নামাজ দিছিল, আমারে তাও দিছিল যোহর আসর মাগরিব। হেইটা পর নাই আল্লাহর আর আমার করতে কইছে। আর আপনার উম্মতের 5 ওয়াক্ত। আর যে যে ওয়াক্ত আমি জানি তো, ফজরে হেই বেলা ওঠার আগে, আর সেই রাত গভীর হইলে 8টার সময়, মানে কঠিন হয়ে যাবে। নবী নবী আপনি যাইয়া আল্লাহর এখানে এক ওয়াক্ত দিতে, এবং এমন একটা টাইমে দিতে করবেন যে সময় আপনার উম্মতের কষ্ট না হয়, কোনো কাম কাজ না থাকে, আজুরিয়া সময় পড়ো ওই আইব। এবার আপনার জীবনে এত জোর আওয়াজ দিবেন, কোনোদিন গাবতলির জমিনে দেন নাই। রেডি? হে মুসা, তুমি তোমার উম্মত আর আমার উম্মত এক পালায় মাইল না। আমার উম্মত সারাদিন অটো রিক্সা চালাইব, আমার উম্মত সারা রাত সারাদিন খেতে খামারে কাজ করব, ব্যাংকে অফিস আদালতে কাজ করব, যায় নামাজ ব্যাগে থাকবো, নামাজের স্থান তার তালায় থাকবো, নামাজের টাইমটা হলে নামাজটা পড়ে আমার উম্মত কামে চলে যাবে, আমার উম্মত কামে চলে যাবে। আমার উম্মত নামাজ না পড়তে পারলো এই কথা বলবে না তুমি আর তোমার আল্লাহ বলো। এই কথা আমার উম্মত কোনোদিন কবে না। কোন ইমাম যদি দাওয়াত দেয়, দোকানদারে ভাই নামাজটা পড়ে আসে, এই কথা কবে না হুজুর আপনারা পরের ভাত খান, আপনার আল্লাহ পড়েন, আমাকে দরকার নেই। এই কথা কোনোদিনও দোকানদার কবে না। কথা বল না কেন? এই কথা কেউ বলে? বগুড়া কেউ বলে? আমার নবীর কথা ঠিক আছে না? হ্যাঁ মুসা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমার উম্মত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর জান্নাতের এক একতলা চড়বে। আর আমার নবী গ্যারান্টি দিয়ে আসলো, আর উম্মত গুলো বিছানায় খেতা গাইতে ঘুমায়। আপনাকে পাও দুইটা ধরছে, নামাজটা সাইডে দিয়ে না ভাই, আহেন আপনার পাও দুইটা ধরলে যদি নামাজ পড়েন আমি ধরতে রাজি আছি। আমি মুসাফির হয়ে তোমাকে পাও ধরতে রাজি আছি। যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দোকানদারি করো, রিক্সা চালাও, অটো রিক্সা চালাও, গরুর গাড়ি চালাও, মাটি কাটো, খেত খামারি করো, যে যেখানে থাকেন গো মা, ও মা নামাজটা কামাই দিয়ে না মা, আমার নবীর অনেক কষ্টের নামাজ মা, আমার নবীর অনেক কষ্টের নামাজ, আমার নবীর অনেক কষ্টে আনা হাদিয়া। এই হাদিয়াটা যে গ্রহণ করে নামাজ পড়বে, নবীর গাড়িতে জান্নাতে যাবে। যুবক, এবার কানবি আর চিল্লাবি, আমি দেখবো কার মা নাই, কার বাবা নাই। মুসারে আর সময় করে লাভ নাই, আমি আমার উম্মতরে যাইয়া ফজরের নামাজটা অন্তত পড়াইতে থাকি। আমার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ পড়ে মুসা, পরের ওয়াক্ত আসার আগে যদি আমার উম্মতটা মারা যায়, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যাই গো মুসা যাই, আসমান থেকে যাই, যাই গো মুসা। জোরে মুসা কইছিল কি? জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান, জান গো নবী। বলেন ভাই, মধুসূদন বলেন, জান গো নবী জান, আল্লাহর বাড়ি যান। আল্লাহু আকবার বলেন। এবার নবী কি কয়? যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়, যাই গো মুসা যাই, আসমান ছাইরা যায়, কিয়ামতের ময়দানেতে উম্মত নয়া চাই, যাই গো মুসা যাই, আসমান থেকে যায়। মুসা আলাইহিস সালাম কয়, আপনি উম্মত লয়ে উঠবেন, আমার নিবেন না? হ্যাঁ মুসা, আমি তোমাকেও নিব। যেরকম মারহাবা, কিন্তু শর্ত একটা, আমার উম্মতের রুহুটা যখন আলমের ওহাই নিয়ে আসবে, আইল্লিনে নিয়ে আসবে, সিজ্জিনে না আইল্লিনে, তখন তুমি আমার উম্মতের রুহুটার একটা সুমা দিও। আর আমি নবীর কথা কইও, কারণ আমি নবী তাদের জন্য নামাজ নিয়ে আসছিলাম। দেখছেন, আমার নবী মুসারে সাক্ষী রেখে আসে। ঠিক আছে মুসা যাই, মুসা যাই কইতে দেরি আছে, কিরিং কিরিং করে মোবাইল আওয়াজ বাজতেছে, নবী আশারাতান কামেলা, আর একবার আসেন। আমি আর ওয়াজি করব না।
না, মারহাবা বাবা। তাহলে একবার একসাথে করেন কেমন? নবী আর একবার আসেন। আশারাতান কামিলা, যে কোনো কাজ 10 বার করলে আমি আল্লাহ খুশি। আসেন 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 আসেন। নবী আমার কে আল্লাহ 9 বার গেল আমার তাগিদে, এবার তোমার তাগিদে যাইতেছি। এবার আমার নবী আর কিচ্ছু কয় না, চুপচাপ করে খাড়াই নিছে। আল্লাহ গেলে নবী মুখটা কালো, না আবার নিয়ে আসলাম, কি দিবা এবার? নবী শোনেন, আমি যেটা একবার মুখ দিয়ে বলি ওইটার আমি কোনোদিন, এটা শেখ হাসিনা সরকার আর খালেদা সরকার না, এরা জাতীয় পার্টির চেয়ারম্যান ইরশাদ না। আমি এমন একজন সরকার, আমি মুখ দিয়ে যেটা বের করি ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, ওইটা আর কোনোদিন রদবদল হয় না। আমার পার্লামেন্ট থেকে পাশ হয়েছে 50 ওয়াক্ত নামাজ। নবী কয় তাহলে 10 বার আনছো কেন? এই পাশ করে কমাইতে কইছিল কেন তোমারে? একবারই কইতা যে 50 ওয়াক্ত দিলাম, আমার উম্মত পারলে পারলো, না পারলে বই ভুল লাগে গেল। মুখটা কালো করে নবী খাড়াই নিছে। এবার এত জোর আওয়াজ দিবেন যে কোনোদিনও এই নৌকা কইয়া দানে শেষকে এত জোর আওয়াজ দেশ না জীবনে। রেডি? আমার নবীর মুখটা কালো দেখে কয়, আমি আপনারা আমার বাড়িতে আনছি মুখ কালো দেখার জন্য নয়, আনন্দ দেখার জন্য। নবী গো, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি দিব 50 ওয়াক্ত। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত সওয়াবের দান করব। আপনার উম্মতের পরও ঠিক থাকবে, আমার গণনার দিক দিয়েও ঠিক থাকবে, আমার ওয়াদাও ঠিক থাকবে। আপনার উম্মতকে সমস্ত উম্মতের উপর দিয়ে উঠাই ফেলবো। আমার নবী এই কথা শুনে একটা শিক্ষার মারছে। তোমরা একটা শিক্ষার দিয়ে দেখায় দাও, আমার ওই দরদি নবীর কেউ গালি দেওয়ার কুমাইতে কুমাইতে ফালা ফিল্লা বানায় ফেলবো, ফালা ফিল্লা বানায় ফেলবো। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবাসতে যে জীবন দিতে দরকার আছে না নাই? দিবেন তো জীবন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার সাথে ওয়াদা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? রেডি? ওয়াদা দেন, এবার হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা দেন, ওয়াদা দেন। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জান্নাতের টিকিট গড়ব ইনশা ইনশা। নামান হাত, শুধু এবার আমার সাথে ওয়াদা দেন। যখন আমার নবী 5 ওয়াক্ত নামাজ দে আহেন মোনাজাত করি আল্লাহুম্মা আমিন। তাহলে ওই দুইটা গেল কেমনে? হ্যাঁ, প্রস্রাবে চাপ দিছে, যাক আমার ভাই কইছে। তুমি যে যাও না, ও গেল আর কন্ট্রোলিং কর কম না। যাক ইনশাল্লাহ বলেন। আর মাত্র 5 থেকে 6 মিনিট কথা বলুন, 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। কি মনে করতেছেন আপনি? শুধু আমার সাথে বলেন, এই জমিনের মালিক কে? হে মুসা, আল্লাহ। হে মুসা, এখন আমার নবী তোর আসমান থেকে 5ম আসমানে আবার রিটার্ন যাবে। মুসা, আমার নবীর একটা কথা জিজ্ঞেস করবি, এবার আমি দেখব নবীর আশেক কয়জন আছে। এ মুসা, আমার নবীর জিজ্ঞেস করবি, আমার নবীর পিঠের মধ্যে দাগগুলা কিসের? আমার নবীর ঠোঁটের মধ্যে দাগগুলা কিসের রে মুসা? আমার নবীর কপালের দাগগুলা কিসের রে মুসা? যখন মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, মালিক আপনার নবীরে আপনি কেমনে কোন সাহসে জিজ্ঞেস করব? আগে তুই একবার শুনরে মুসা, তোর আসমানে কেন আমার নবীর 10 বার পাঠাইলাম?
একমাত্র কারণে তোর আসমানে 10 বার নবীরে রিটার্ন পাঠাইলাম আর আবার আমার বাড়িতে আনলাম। তুই আমার সাথে 3000 বছর আগে বলছিলি তোমার নবীরে কি একবার আমারে দেখাবো না? লাগার কারণে আজকে আমার নবীরে তোর আসমানে 10 বার নিলাম রে মুসা। কিন্তু যাইবার আগে একটা কথা শুনে, মেরাজের 27 তারিখ মুসা, আমার নবীর তুই জিজ্ঞেস করবি, নবী যদি উত্তর দেয় তারপরে তুই আমারে খুশি করবি। বাজান মুসা নবী যদি আল্লাহরে খুশি করতে যে কাঁদতে পারে, আমিও দেখবো আমার নবীরে আল্লাহরে খুশি করতে কার চোখে পানি। মুসা যখন জিজ্ঞেস করলেন, নবীজি আপনার ঠোঁটের মধ্যে কিসের দাগ, কপালের মধ্যে কিসের দাগ? আমার নবীর ঠোঁট দুইটা তো কোন কলার পাতার মতো নাচতেছে। মুসা, এ মুসা, তুমি শুধু আমার ঠোঁটের দাগ দুইটা দেখলে, কপালের চাড়া দুইটা দেখলা, আমার পিঠের অবস্থা দেখলে না মুসা? আমার নবী পিছনের থেকে টান দিয়ে জামাটা উঠায় ফেললে, উঠায় দেখে নবীর 2 ঘাড়ের মাঝখানে লোহার কটা দিয়ে যেন কি একটা আঘাত করেছে। এত বড় একটা ছিদ্র হয়ে আছে গো বাবা, পুরো বডির মধ্যে শুধু কালো কালো দাগ, কালো কালো দাগ। মুসা নবীর পিঠের মধ্যে হাত দিয়ে বলে, নবী গো এই দাগগুলো কিসের গো নবী, এই ছিদ্রটা কিসের? আমার নবী বলে, মুসা রে, এই রজবের চাঁদের 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম রে মুসা। তায়েফের একটা ছেলে লোহার কটা দিয়ে আমার পিঠের মধ্যে একটা কোপ দিছে মুসা। তায়েফের আর একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে। তায়েফের আর একটা ছেলে মুসা বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করে আমার কপালটা ফাটায় দিছে। মুসা, আমি যখন চোখের মধ্যে অন্ধকার দেখতেছিলাম, আমার ঠোঁট দিয়ে ঝর্ণার মতো রক্তগুলো বের হইতেছিল, তখন আমি বসে পড়েছিলাম মুসা। তায়েফের ছেলেগুলা পাথরের ধারালো পাথর দিয়া আমার এই পিঠটাকে ঝাঁঝরা করে দিছে রে মুসা। এ মুসা, আমি আমার এই অসুস্থ শরীর লইয়া আল্লাহর বাড়িতে বেড়াইতে আসি মুসা। আল্লাহ যারা এখন তোমার পাগল গুলি কাঁদতে মানি, এই ময়দানের মধ্যে কার জানু মা নাই, কার জানু জনম দুঃখ মিয়া বাবা। এই মাদ্রাসার কোন সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারের যেন বাবা মা নাই গো। আল্লাহ যাদের চোখে এখন পানি আসবে, এদের বাবা মা কি তুমি মাফ করে দিবে গো আল্লাহ? কবরটা জান্নাতের বাগান। আল্লাহ বগুড়া গাবতলীর দিকে আজকে 5ই ফেব্রুয়ারি তাকায় দেখো। আল্লাহ 5ই ফেব্রুয়ারি তুমি গাবতলী বগুড়ার দিকে তাকায় দেখো। রাত এখন 12:30 বাজে, তোমার পাগলগুলি কান্দে মালিক, এদের চোখের পানি আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ আলেম বানায় দাও আল্লাহ। আমার মতো যাদের মা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা যুবকের চোখের পানি কবুল করে নাও আল্লাহ। ডাইন পাশের তোমার পাগল কান্দে, আলেম ওলামা পিছনে কান্দে, কারণ পৃথিবীতে মার চাইতে দৌড়াতে কেউ নাই রে যুবক। তুই স্কুল কলেজে যখন যাস, আসতে একটু ফেরতে দেরি হইলে বাসায় তোর মার চোখের পানি আর শুকায় না ভাই। তোর বাবা পরের জমিতে কামলা দিয়া তোর লেখাপড়া করায় ভাই, জমি বেঁচে তোরে বড় সাইকেল কিনে দেয়। বাবা
শীতের পোশাক নেয় না, তোরা শীতের পোশাক কিনে দেয় ভাই। ওই বাবার বড় কষ্ট দিচ্ছে দাদা ভাই। আল্লাহ বাবার কষ্টের টাকা অনেক যুবক নেশা খাইয়া উড়াই দেয়। আল্লাহ আমার এই যুবক কলিজাদেরকে 5 ওয়াক্ত নামাজে বাবা মায়ের হক আদায় করার তৌফিক দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। বাবা আমার সাথে একটু ওয়াদা দাও যুবক, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওটা ভাত তোলো ভাই, তোলো দাদা ভাই, তোলো 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 তোল ভাই, চোখের পানি দিয়ে ওয়াদা কর, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিসটা দাদা ভাই। পিছনের থেকে কোনো আলেম ওলামা যাবে না, আপনাদের দোয়া দরকার আমার। নামান ভাই ওয়াদা দিচ্ছেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এই 1.5-2 ঘন্টা মেহনত করার পিছনে একটা কথা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? নবীর কলিজা আঘাত করবেন না তো? যখন কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে তখন আমার নবীর কলিজা কামড়াইতে থাকে, উম্মত রে অনেক কষ্টের নামাজ আমার। তাইফের ছেলেদের মাইরে রাখা, আবু জেহেলের হাতে থাপ্পড়, ওহুদের মাঠে দাঁত ভাঙ্গা নামাজ আমার। এই নামাজটা ছেড়ে দিস না। পড়বেন তো ইনশাল্লাহ ভাই? মা বাবার খেদমত করবা তো? করবা দাদা ভাই, করবা করবা? তাহলে আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত শেষ করার আগে একটা যুবক এই ময়দান থেকে উঠবা না। ওটা হাত তোলাও, তোলো 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 তোলো। আল্লাহ তুমি চাইয়ে দেখো এই বান্দারে, মোনাজাতের আগে কে হই না যাবে। মাফ করে দাও তোমার বান্দা জমিনে গুনাহ করে তওবা করছি এইখানে। আমি মুসাফির মানুষ, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। বলেন আমার দোয়া নিয়ে যাবেন না ভাই? যারা দাঁড়ায় আসো তারাও যাবো না, বলো ইনশা ইনশা। তাহলে এবার বলো, নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, মার কাছ থেকে দোয়া নিবা, বাবার কাছ থেকে দোয়া নিবা। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি কেরানীগঞ্জ কোন বক্তা ওয়াজের টাকা নিয়ে কি করে জানি না, কোরআন শরীফের দেন হুজুর আমার হাতে। এ আল্লাহর কোরআন বুকিনি ওয়াদা করছে, আমি আমার ওয়াজের টাকাগুলি আল্লাহর ঘর মসজিদে খরচ করি। আপনারা যে ওয়াজের হাত দিয়ে দিয়েছেন এটা মসজিদে দিয়ে আসছে। আজকেও 1,10,000 টাকা মসজিদের বিল দিয়ে আপনাকে এই ওয়াজের ওয়াদা দিয়েছে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট আমি ইলিয়াসুর রহমান জিহাদি হাত পাইতে নিয়ে মসজিদ করিনি। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম। গতকালকে যে সভাপতি ওয়াজে করছি, যেখানে আল্লাহর জাতের কসম, মিরপুর 12 নম্বর ওয়াজ করছি হুজুর, সভাপতি ঠিক থাকতে না পাইরে আপনাদের মতো কাইন দেয়। আজকে আমার আলেম ভাই কাঁদছে, এই ভাইজান কাঁদছে, জীবনে সে কি গুনাহ করছে আমি জানি না। চোখের পানি যেই মাহফিলে পড়বে আল্লাহ তার সবাইকে মাফ করে দিবে। চোখের পানি ছেড়ে দামি পৃথিবীতে কিছু নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই ভাই। তুই মিথ্যা মামলা খাইছ, তুই চোখের পানি ফেলে রাতে কাঁদিস, তোর কেস ফাইনাল করে দেবে আল্লাহ। আমি গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আমি ঢাকা কেরানীগঞ্জ মসজিদ করছি আমার মায়ের জন্য। আমার মা একটা ওয়াদা করেছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাস। আমি কি আর 12 বছরে বলে আমি কি আর বুঝতাম আবার বা কি কয়, এই কোরআন ধরে বলি আবার বা আমি বুঝি নাই আবার বার কথা। আমার মা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র ওলামা একরাম। আমার গোপালগঞ্জের 2টা সিংহ পরিশ্রম করেছে। পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহপুর জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুর। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র আমার নানা। ওই ঔরাসের জন্ম আমার মা। আমার মাকে আমি কোনোদিন দেখি নাই বোরখা ছাড়া রাস্তায় বের হইতে।
মাকে আমি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখিনি। আমার মা আমাকে মাদ্রাসায় দিয়া চোখের পানিতে বর্ণা করে ফেলত। আমার মা ওয়াজে শুনছিল আমার নানার কাছে, যদি মা দোয়া করে সন্তান আলে বলতে হবে। আমার নবী উম্মতকে নাজাত দেওয়ার জন্য যেমনি কাঁদতেন, আমার মা আমাকে আলেম বানাবার জন্য